একটু যদি লক্ষ্য করো তাহলে দেখতে পারবা তোমরা যে গেমের কি 12টা বাজায় দিছে গেরিনা। মানে এই ইভেন্টটা দিয়ে দিছে ভাই, মানে হাজারো মানুষের স্বপ্নের যে ইভেন্টটা ছিল, যে বান্ডিলটা ছিল ভাই, এই বান্ডিলটা এখন মাত্র 250 টোকেন দিয়ে এক্সচেঞ্জ করতে পারবা। দেখো যদি আমার এই আইডিতে আগের থেকে ছিল, বাট এটা মাত্র 250 টোকেন দিয়ে এক্সচেঞ্জ করতে পারবা এবং 15 দিন সময় পেয়েছে। সো এখানে আরও একটা বান্ডিল এসে দেখতে পাচ্ছ, এই বান্ডিলটা চলে আসছে। এই বান্ডিলটা মোটামুটি ছিল আর কি, যাই হোক। সো প্যারা নাই, যেহেতু আমাদের এখানে আইডিতে বর্তমানে তোমরা দেখতে পাচ্ছ 37-এর মতো ডায়মন্ড আছে। সো আমরা এটা বাইক করে ফেলবো, অ্যান্ড আমাদের তো এটা আছেই। এখন আমাকে আইডির দাম মারা খাই গেলাম। সো কি বলবো, দুঃখের কথা। তো যাই হোক, কিছু করার নাই, গেরিনা এরকমই করে। তো চলো আমরা মারি, দেখি মনটা খারাপ তারপরে মারি। যদি গেরিনা অল্পতে দেয় তাহলে একটু হয়তো ভালো লাগবে। মানে কি ভালো লাগবে ভাই, মানুষের কত স্বপ্ন ছিল ভাই, মানে এত কষ্ট করে আইডি যারা দেখছে, যারা কিনছে ভাই, সবাই ধরা খাইছে। তো যাই হোক, প্যারা নাই। আমরা এখন পায়ে গেলাম, আমরা লুট বক্স না ব্যাকপ্যাক যেটা পাইছি আমরা তাড়াতাড়ি মারবো, তাড়াতাড়ি করে নিবো, কারণ তোমরা জানো যে আমাদের আইডি পুষে চলতেছে, যার কারণে আমরা তাড়াতাড়ি করে মেরে দিব। অ্যান্ড গাইস, সত্যি কথা বলবা, তোমরা কমেন্টে জানাইবা যে এই বান্ডিল আসার পর কে কে খুশি হয়েছে এবং কে কে দুঃখ পাইছে, এটা অবশ্যই কমেন্টে জানাইবা। আর কার কাছে এই বান্ডিল আগেতে ছিল সেটা আমি কমেন্টে জানতে চাই। দুঃখের ব্যাপার হচ্ছে ভাই, যারা নতুন প্লেয়ার আসো তাদের কাছে তো খুব ভালোই লাগবে যে তারা পায়ে গেছে অল্পতেই, বাট যারা পুরান প্লেয়ার ছিল ভাই, একমাত্র তারাই বুঝবো যে এটার কষ্ট কত দুঃখ হয়। ঠিক আছে, মানে রেয়ার বেয়ার কিছু রাখো না গেলে। যাই হোক, আমরা স্পিন মারতেছি। দেখো আমাকে এটা 150-এর মতো লাগবো, এখানে 152টা হয়ে গেছে। আমরা আর একটু মারি, হয়ে যাবে, এটা লাগবে না। বাট মোটামুটি শিওর থাকো যে এই ইভেন্টটা বাইক করতে গেলে তোমাকে হিউজ পরিমাণ ডায়মন্ড খাইবো, কারণ গেরিনা এত সহজে এই ইভেন্টটা দিয়ে দিব না। মানে দেখছো না, এই যে আরে ভাই, গেরিনার প্রশংসা করতে গেছি, মানে বদনাম করতে গেছি, ও তো ভাই 10টা টোকেন দিচ্ছে। যাই হোক, আমরা দেখি আমাকে মোটামুটি 1000-এর মতো ডায়মন্ড চলে গেছে, 81টা টোকেন পাইছি। তো বুঝতেই পারছো যে এখানে কত ডায়মন্ড লাগতে পারে, কারণ আমি মাত্র 150 টোকেনের একটা বাইক করবো, এনে আমাকে ফকির বানাইতেছে গেরিনা। তো চলো আবার মারি, বিসমিল্লাহ। ভাই দিস গেরিনা এমন 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 করলে কেমনে ভাই, গেরিনা তো পুরা খেপা রইছে। এটাই বাবারে বাপ, কিচ্ছু দিব না ভাই। সত্যি কথা বলি, দুঃখ লাগতেছে ইভেন্টটা নেওয়ার ভিত্তিতে, কোনো খুশি বা কিছু ভালো লাগার কিছুই নেই। যাই হোক, আমার 100 টোকেন হয়ে গেছে ভাই। 2500 মানে পামু তো সব কিছু, মানে ভাই গেরিনা দেখো পুরা অল্প টোকেন দিচ্ছে, মানে বুঝছো কি লেভেলের ডায়মন্ড খাবে। তো যারা স্পিন মারবা বুঝে শুনে মাইরো, আর যাগো নিজে করে এখন আইডি স্পিন হয়ে গেছে, এরা তো কিছু করতে পারবা না ভাই। বুঝতেছি ভাই, কারণ তোমরা দেখছো আমার কাছে মানে লাগেতে ছিল, আমার দুঃখটাও বুঝো, আমি প্রত্যেকের দুঃখ বুঝতেছি ভাই, কিছু করার নাই। চলো আমরা এখানে আমাদের 120 আর 30 টোকেন লাগে, 30 টোকেন হয়ে গেলে আমরা এখানে কাজের উপরে চলে যাব। আশা করি হয়ে যাবে 30 টোকেন, আর 24টা লাগে ভাই। মায়ে বান্ডিলটা দিবি না? দিবে না, কোনো বান্ডিলই দিবে না গেরিনা, সব টোকেন এক্সচেঞ্জ করা লাগবে। আপনি এইটি দিছে কেন, ব্যানার ট্যানার দিছে তো মনে করেন এই কারণে, বুঝছেন। যাই হোক, চলেন মারি আমরা আবার। মায়ের বান্ডিলটা দিলেও খুশি হয়ে যাবে, নিচে মেবি 150 টোকেন লাগবে। যাক, মায়ের বান্ডিল আমরা নিব, কারণ ডায়মন্ড খরচ করে লেডিসের বান্ডিল আমরা নিই বা জেন্টস। সো গাইস, আমাদের এখানে 54টা হয়েছে, বাট আমার এখানে অ্যাভাতারটাও নিব আমি, এটাও নিব। সো এখানে আরও 20টা লাগবে, তার মানে 190টা টোকেন অলমোস্ট। ওই দেখো, একই জিনিস দুইবার দেওয়ার মানে কি, এই জিনিসটা আমার কাছে কিনে খুব বাজে লাগছে যে একই জিনিস দুইবার দিচ্ছে। আর 5টা লাগে। সো চলো আমরা লাস্ট স্পিন মাইরে দিই। হয়ে গেছে আমাদের স্পিন মারা কমপ্লিট, অ্যান্ড আমরা চলো এক্সচেঞ্জ করে ফেলি। প্রথম আমরা এক্সচেঞ্জ করবো আমাদের এই বান্ডিলটা। চলো বান্ডিলটা নিয়ে নিছি, এবং এই সেই বান্ডিল ভাই, সাপ অ্যানিমেশনটা মারাতে ওকে জোস। তো চলো বান্ডিলটা আমরা নিয়ে নিলাম, অ্যান্ড বান্ডিলটা আমরা ইকুইপও করে ফেলবো। অ্যান্ড এরপরে আমরা নিয়ে নিব এই অ্যাভাতারটা আমরা নিয়ে নিই। অ্যাভাতার ইকুইপ করবো না। এরপরে আমরা নিয়ে নিব এটা আমরা নিয়ে নিব, এটাও ইকুইপ করবো না। সো গাইস, দুঃখ ভরা ক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে, যাদের কাছে এই বান্ডিলগুলো ছিল তাদের জন্য সমবেদনা, মানে আমার কাছেও খারাপ লাগছে, বলার ভাষা নাই। আর তোমরা যারা এই বান্ডিল এখন নতুন নিবা তাদের থেকে জানাচ্ছি শুভেচ্ছা ভাই। এই একটা যে চুল ছিল না, এটা একটা অরা ছিল, এই ইরাটা এখন শেষ হয়ে গেল। মানে এক যুগ পরে এই চুলের ইরা এখন শেষ হয়ে যাবে, কারণ এখন সবার কাছে এটা থাকবে, বাট কিছু করার নেই। যাই হোক, পরবর্তী ভিডিওতে দেখা হবে, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ সবাইকে।